নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রত্যেকের মধ্যে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে পাবেন। যেমন কি তোমরা থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো, এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব যে তোমাদের কেপি কনস্টেবলের জয়েনিং ডেট সম্পর্কিত কিছু বিশেষ তথ্য, তোমাদের কবে জয়েনিং হতে চলেছে, সম্ভাব্য তোমাদের তারিখটা কবে হতে পারে। অনেকে মনে করেছিলে যে তোমাদের যেহেতু লেডি কনস্টেবল ইন্টারভিউ, তোমরা জানো যে ডব্লিউবি লেডি কনস্টেবল ইন্টারভিউ 22 তারিখ থেকে গতকাল থেকে তোমাদের আগামীকাল থেকে তোমাদের ইন্টারভিউটা শুরু হচ্ছে, তার আগে হয়তো হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই ছিল, কিন্তু কিছু কারণে তোমাদের এটা পেছিয়ে গেল। তো সেক্ষেত্রে তোমাদের কেপি কনস্টেবলের জয়েনিং ডেটটা কবে এবং বিস্তারিত এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আলোচনা করবো। তো ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি অনেক কিছু বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তোমরা সকলেই জানো যে তোমাদের অনেকেরই এখন যারা কেপি কনস্টেবলে তোমার মেন পরীক্ষা পাস করেছিল এবং তোমাদের ইন্টারভিউ সব কিছু তোমাদের মেরিট লিস্ট হয়ে গেছিলো, সেক্ষেত্রে বলে কি তোমাদের ভিআর এবং মেডিকেল এখনও অনেকেরই হচ্ছে এবং অনেকেরই এখনও তোমাদের ডেট আছে যে ভিআর মেডিকেলে অনেকেরই হচ্ছে এখন, তোমরা সকলেই জানো। এবং তার সাথে সাথে ডকুমেন্টে যদি তোমাদের কোনো রকম সমস্যা থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে, আমি তার বিস্তারিত তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ডকুমেন্ট সম্পর্কিত বিভিন্ন তথ্য তোমরা একটু খোঁজ খবর নিয়ে তারপর ঠিকভাবে দেবে, তো সেক্ষেত্রে তোমাদের যাতে না পরে কোনো রকম সমস্যা হয়। কারণ দেখেছি অনেকের ক্ষেত্রে ডকুমেন্টে বিভিন্ন সমস্যা থেকে থাকে, যেমন ফর্ম ফিল আপের সময় একরকম ডকুমেন্ট এবং পরবর্তীকালে সেটা চেঞ্জেস বা নামের কোনো স্পেলিং বা যে কোনো ক্ষেত্রে ডেট অফ বার্থ সমস্ত কিছু তোমরা বিস্তারিত সেই হিসেবে ঠিকঠাক করে তারপরে তোমরা ডকুমেন্টগুলো জমা দেবে। তো সেক্ষেত্রে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এরপর তোমরা সকলেই জানতে যে আশা করছিলে যে তোমাদের লেডি কনস্টেবল, যেহেতু তোমাদের ডব্লিউবি লেডি কনস্টেবলের তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে কাল থেকে, অর্থাৎ 22 তারিখ থেকে। তার আগে সম্ভাব্য অনেকেরই মনে হচ্ছিলো যে কেপি কনস্টেবল যারা ছিলেন তাদের হয়তো জয়েনিং ডেটটা দিয়ে দেবে। তো সেক্ষেত্রে বলে রাখি তোমাদের যে যেহেতু এখনও তোমাদের জয়েনিং ডেটটা দেওয়া হয়নি, তো সেক্ষেত্রে তোমরা মোটামুটি একটা ডেট ধরে নিতে পারো, যে অ্যাপ্রক্স তোমরা ধরে নিতে পারো যে তোমাদের যেহেতু অনেকটাই দেরি হয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি তোমাদের সম্ভাব্য জয়েনিং ডেটটা হতে চলেছে মার্চ মাসে। যেহেতু আর এখানে তোমাদের আর 8 দিন হয়তো বাকি আছে, সামথিং 7-8 দিন বাকি আছে, তো আর কিছু এখনও এই মাসে হয়তো হবে না, তোমাদের মার্চ মাসে হিসেবে তোমরা ধরো। মার্চ মাসের মোটামুটি তোমরা ফার্স্ট উইকের দিকে ধরতে পারো, ফার্স্ট উইক, এবং তার সাথে তোমরা মোটামুটি তারিখটা 4 থেকে 6 তারিখের মধ্যে তোমরা সামথিং এটা ধরে নিতে পারো। 4 থেকে 6 তারিখের মধ্যে মার্চ মাসে তোমাদের জয়েনিংটা হতে চলেছে খুব শীঘ্রই। এটা একটা তোমরা বলতে পারো এটা সম্ভাব্য একটা ডেট, কিন্তু হয়তো 2-1 দিন পিছিয়ে যেতে পারে, 2-1 দিন আগেও যেতে পারে, সেটা নিয়ে কোনো ব্যাপার নয়। তোমাদের জয়েনিংটা হতে চলেছে, যেহেতু অনেকেরই তোমাদের এখনও ভিআর এবং মেডিকেল হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের আশা করা যাচ্ছে যে মার্চ মাসের একদম ফার্স্ট উইকের দিকে, অর্থাৎ তোমাদের যেমন কি বললাম যে 4 থেকে 6 তারিখের মধ্যেই তোমাদের জয়েনিংটা করে দেওয়া হবে সম্ভাব্য। কারণ তোমরা সকলে জানো যে লেডি কনস্টেবল ইন্টারভিউ পর আবার এদেরও প্রসেস চলবে, সেক্ষেত্রে তোমাদের এখানে সমস্যাটা একসঙ্গে সবগুলো নিয়োগ করার সময় হয়তো ওখানে হবে না। তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি যেহেতু এদের কাল থেকে তোমাদের লেডি কনস্টেবলের ইন্টারভিউ শুরু হচ্ছে, তো সেক্ষেত্রে এখন আর জয়েনিং হওয়া হয়তো সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে তোমরা মার্চ মাসে ধরে রাখতে পারো, মার্চ মাসে 4 থেকে 6 তারিখের মধ্যে এবং ফার্স্ট উইকের মধ্যে তোমাদের সম্ভাব্য জয়েনিংটা ডেটটা হতে পারে, এবং হয়তো কিছুটা এগিয়ে যেতে পারে বা কিছুটা পেছিয়ে যেতে পারে। তো এই ভিডিওটা আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে, এবং যারা কেপি কনস্টেবল এবং ডব্লিউবি কনস্টেবল যারা করেছিলে তো সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই শেয়ার করবে ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে। দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।